সবাই কিন্তু সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। তোমরা এটাকেও ভেবো না যে কৃষ্ণকালী মা আসতে বলে সব কিছু পেয়ে যাবে, এটা কিন্তু ভুল। কারণ মানুষের সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। আর তোমরা সবাই জেনে গেছো যেখানে সত্যিকারে মাকে পেয়েছি বলে, মাকে ভালোবাসি বলে কিন্তু মাকে নিয়ে কোনোদিন ব্যবসা করিনি, তোমরা সবাই জানো। একটা মাদুলি, তাবিজ, কবচ, পাথর, আংটি, তোমরা সবাই জানো। জলপোড়া, তেলপোড়া, সর্ষে পোড়া আমি কিচ্ছু দিই না, কিচ্ছু লাগে না তাতে। যখন ভগবানের নাম থাকে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সেখানে কিচ্ছু লাগে না। কারণ আমি বারবার ভক্তদের বলি, আমি কুসংস্কারকে বিশ্বাস করি না, ভগবানকে আমি বিশ্বাস করি, মাকে আমি বিশ্বাস করি। কারণ একটা তাবিজ, কবচ, পাথর, আংটি পরে যদি সব কিছু হতো তাহলে করোনাকে কিন্তু আটকানো যেত একটা মাদুলি পরে। তাই মাদুলি, তাবিজ, কবচ, পাথর, আংটি, জলপোড়া, তেলপোড়া, কবচ পোড়া আমি কিচ্ছু দিই না, সবাই জেনে গেছেন। শুধু বলি মায়ের নাম জপ করতে। তা আজকে কোটি কোটি ভক্তরা শুধু মায়ের নাম জপ করি উপকার পাচ্ছে, শুধু মায়ের নাম জপ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন, আমি একটা কিন্তু সাধারণ নারী, বারবার বলি আমি ঈশ্বরকে ভালোবাসি, কৃষ্ণকালী মাকে আমি প্রচণ্ড ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি তন্ত্র মন্ত্র সাধনা আমি কিচ্ছু জানি না, আমি গায়ত্রী জপ কিচ্ছু জানি না। আমি বারবার বলি, আমার কথাটা আমি তুলে ধরি কিন্তু, যে আমি মাকে খুব ভালো করে জাগ জমজ করে আমি পুজো করতে পারি সেটা নয়। আমি কিন্তু মাকে খুব ভালোবাসি, মাকে আমি নিষ্ঠা করে পুজো করি, আমি মাকে নিষ্ঠা করে পুজো করি। তোমরা সবাই জেনে গেছো পুজোর মাধ্যমে হয়তো ভালোবাসার জন্য মা এসছে। ভক্তিতে সব কিছু হয়, ভক্তিতেই কিন্তু মুক্তি। তাই বলবো এটা নয় যে কৃষ্ণকালী মা এসছে বলে আমরা সব সুখ পাবো, এটা ভুল ধারণা। কারণ সুখ হচ্ছে গিয়ে নিজের মনেও, আর হচ্ছে গিয়ে জন্ম যখন হয়েছে আমাদের সুখ দুঃখ নিয়ে কিন্তু জীবন আমাদের। কারণ আমাদের এটা নয় যে আমরা সব কিছু পেয়ে যাবো, ষোলকলা পূর্ণ হবে, সেটা হতে পারে না মা। দুঃখ থাকবেই, দুঃখ না এলে সুখের মর্মটা আমরা জানতে পারবো না, অন্ধকার না এলে আলোর মর্মটা আমরা বুঝতে পারবো না। তাই অন্ধকার যখন আসবে আলোর ঠিকই আসবে, আমি জানি। তাই শুধু ভক্তদের আমি একটা কথাই বলবো, কিছু পাবো বলে এসছে এটা নয় কিন্তু যে আমি এটা পাবোই, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয়। আমি বলি তো, কারণ তোমরা যদি মাকে ভালোবাসো, এইটুকু বলতে পারি, পাবে তোমরা। আমাদের সবাই ভক্তরা বলেন যে আমি কিন্তু নাম জপ করি, তো নাম জপ করি, ওই কিছু তো হচ্ছে না। আমি বারবার বলি, নাম জপের মধ্যে কিন্তু নাম জপটা হয় না, হয় না। আমরা কিন্তু বারবার বলি, ডাকার মতো ডাকো মাকে, আর শুধু ভালোবাসো। কি পেলাম না সেই হিসাব নয়। আমরা যখনই কিছু পাবো না তখনই আমরা বলবো যে কিন্তু কৃষ্ণকালী মা নেই, এটা ভুল ধারণা। যদি আমরা বলতে পারি, যদি কিছু না পাই তাও যদি মাকে ভালোবাসতে পারি, তাহলে কিন্তু জীবনে অনেক কিছু পাওয়া যায়। আমি পাবো বলেই ভগবানকে বিশ্বাস করব, আর পাবো না বলে ভগবানকে বিশ্বাস করলে ভুল। দেখবেন মায়ের পরম পরম সন্তানরা দেখবেন নিজের জন্য কিন্তু কিছু চায়নি। ভালো করে দেখবেন, লক্ষ্য করে আপনারা, যখন দেখবেন আপনার বামা খ্যাপা ঠাকুর পরিচিত হয়েছিলেন, খ্যাপা ঠাকুর কিন্তু নিজের জন্য কিন্তু কিছু চাননি, নিজের জন্য কিছু চাননি বলেই কিন্তু মাকে পেয়েছিলেন। আর আমরা সবাই কিন্তু নিজের জন্যই চাওয়াই, তাই জন্যই কিন্তু আমরা মাকে পাই না। মা তো অবশ্যই আছেন, তাহলে কেন বামা খ্যাপাকে দেখা দিয়েছিলেন? কেন বামা খ্যাপাকে নিজের সন্তানের মতো কোলে ঘুম পাড়াতেন? কেন আজও সেই নিয়ম যে আমার সন্তান আগে খাবে? বামা খ্যাপা খেয়ে নিয়েছিল বলে খিদে সহ্য করতে পারে। তাই মা কিন্তু সন্তানকে বড় করে। মা বড় হয়েও, জগৎ জননী হয়েও কিন্তু মা কখনো নিজে বড় হন না। আমার মনে হয় মা বড় হন না, তার সন্তানকে বড় করে দিয়ে যায় সব সময় যেন। এই যে আমরা তো সবাই মায়ের সন্তান, আমি মাকে পেয়েছি বলে মা আমার, এটা নয় কিন্তু। তাহলে কিন্তু আমার অহংকার আসবে। মা কিন্তু সবার, মা একটা মাধ্যম খুঁজেছে, যে মাধ্যম দিয়ে মা কখনো, ভগবান কখনো নিজে এসে বলেননি, বলবেন না এ আমার তোরা নাম জপ কর, তাহলে মা কিন্তু খেলনা হয়ে যাবে, মা খেলনা হয়ে যাবে। মা একটা মাধ্যম খুঁজেছেন, যে মাধ্যমে আজকে জগতের আজকে মঙ্গল হচ্ছে, জগতে আজকে কল্যাণ হচ্ছে, আজ যে কোটি কোটি ভক্তরা উপকার পাচ্ছেন। কেউ বলতে পারবেন, একটা ভক্তও সাক্ষী দিতে পারবেন যে মঙ্গলা মা একটা এত বড় মাদুলি দিয়ে 5,000 টাকা দিয়ে বিক্রি করেছে? না, আমি কোনোদিন এটা করিনি। সবাই আপনারা জানেন। একটা জিনিস কিন্তু ভালো আমি বলেছি, শুধু মায়ের নাম জপ করবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই মা কিন্তু মাধ্যম খুঁজে নিয়েছে, তাই মাধ্যম দিয়ে মা আমাকেই হয়তো বেছে নিয়েছেন। আমি বারবার বলি, আমার হয়তো এই জন্মে এটা পুণ্যের ফল নয়,
এক জন্মের নয়। কারণ মাকে হয়তো আমি আগেও জন্মান্তরে মাকে ভালোবেসেছিলাম, মায়ের হয়তো সাধনা করেছে হয়তো, সেই জন্য এই জন্মে মাকে পেয়েছি। আর মা আমাকে নিজে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী, সেই জন্যই মাকে বলেছিলেন মা তোমার মন্ত্র কি হবে? মা আমাকে বলেছিলেন আমার মন্ত্র একটাই, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যত জয় জয়কার করবেন তত জয় আপনাদের হবে। আমি কি পেলাম না সেসব হিসেব নয়। মানুষ, আমি বারবার বলছি, মানুষের জীবন কিন্তু সুখ দুঃখ নেই, কেউ এক নাগারে সুখ পেতে পারে না, এটা ভুল। দুঃখ আসবে। তাই আমি বলবো যে কি হারালো, কি পেলাম না, কে আমাকে কষ্ট দিল, কে আমাকে দুঃখ দিল, কি আমার সম্পত্তি পেলাম, কি আমার সম্পত্তি বিক্রি হলো না, কি আমার এটা করতে হবে, যদি নাও পাই তাও যদি বলতে পারি আমি মাকে ভালোবাসি, মা গো আমি নাই বা পেলাম, তবু যেন এই ভক্তি দিও, আর আমি ভক্তি করে যেন তোমায় ডাকতে পারি মা গো। মা, যদি মানুষে জন্মগ্রহণ করলাম, তাহলে মায়ের চরণে যদি ঠাঁই না পেলাম, তাহলে এই জীবনটাই হচ্ছে বৃথা। টাকা পয়সা আজ আছে কাল নেই, আজ দামি বাড়ি আছে আজ দামি ফ্ল্যাট আছে, এক নিমেষের মধ্যে ভূমিকম্প হয়ে সব কিন্তু মাটির তলায় মিশে যেতে। কিন্তু এই যে হৃদয় ভরে মায়ের নামটা নিয়েছিলাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেটা সারা জীবন আমার রক্তের সঙ্গে মিশে গেছে। তাই আমি যদি এ জন্মও কিছু না পেলাম, কি দুঃখ পেলাম কি পেলাম না, যদি প্রতিদিন রোজ আমি 108 বার কেন 108 কোটি বার যদি মায়ের নাম করতে পারি সবসময়, আমি তো এটা বলিনি, আর ভগবান কখনো নিজে বলেননি যে ওরে কর্ম করতে করতে আমাকে ডাকা যাবে না। আমাদের তো কর্ম করতেই হবে, কারণ আমাদের ছোট্ট সন্তান থাকে, ফ্যামিলি থাকে, কর্ম না করলে চলবে কি করে? এটা তো ভগবানের খেলা, নিয়তি। তাই কর্ম করতে করতেও কিন্তু আমি নাম করতে পারবো ভগবানের। আমি বাসন মাজছি, আমি বলতে পারবো না? বাসন মাজতে মাজতে যদি বিভোর হয়ে যায়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, তখন নিজের অজান্তে তখন ভগবানের কাছে আমার মনটা চলে গেছে। আর দেখবেন কিছু হয়তো পেলাম না, তার জন্য দুঃখ করবো না, এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় নামটা করতেই থাকছি, ওইটা কিন্তু ভগবানের খাতায় সঞ্চয় হচ্ছে, যে আমার ওই সন্তানটা এতবার আপনাকে দেখেছে। আপনি ভুলে যাবেন 100 কোটি বার দেখেছেন, কিন্তু ভগবানের খাতায় ভগবান ভুলবে না যে আমাকে 100 কোটি বার ওই সন্তানটা দেখেছে। তাই জন্য সেই যে পুণ্যের পর কখন যে আপনাকে দিয়ে দেবে আপনি জানতেও পারবেন না। এই যে সন্তানটাকে অ্যাক্সিডেন্টে যোগ থেকে ফিরে এসেছি, মা ঘর থেকে ডাকি, আর যে কুকুরটি এসছে আমি আদর করে ডাকি, জানেন না ও যে কতটা চলন্ত। একবার যদি মায়া করে ভালোবাসতে পারেন আপনাকে সারা দিতে। আর এত যে লাখো লাখো কোটি কোটি ভক্তরা মায়ের কাছে আসছেন, আজ থেকে 3 মাস 4 মাস ধরে প্রচুর ভক্ত হয়ে দেখেছে, আজকেও প্রচুর ভক্ত হয়েছে, তারা কিছু না কিছু পেয়েছে, তারাই মুখে একবার নাম নিয়েছে, সে হয়তো জানতে পারো না, কিন্তু কিছু পেয়ে গেলে তার সঞ্চয় কথা আছে। তাই ভক্তদের একটাই বারবার বলি, শুধু পাবার জন্য মাকে ভালোবাসবে, শুধু পাবার জন্য নয়, পাবার জন্য নয়, আমি পাবো বলি ভালোবাসবো, যেটুকু আমার কপালে ঠিক, যেটুকু আমাকে দেওয়ার আমাকে ঠিক মা দেবে। তাই শুধু বলি মাকে ভালোবাসে। মায়ের কাছে প্রত্যেকদিন ভক্তদের একটা নাম চড়ায়, কেউ তোমরা কুসংস্কার নয়। আমি আগে বলি তোমাদের কোনো কিছু হলে আগে ডাক্তার দেখাও। যখন ডাক্তার লিখে দিচ্ছেন যে এই ব্যক্তিটার টিউমার হয়েছে, এই ব্যক্তিটার স্টোন হয়েছে, এই ব্যক্তিটার ক্যান্সার হয়েছে, যখন রিপোর্টে এক লিখছে ভক্তি জয় কৃষ্ণকালী মায়ের জয় পেটে হাত বোলাচ্ছে, তারপরে যখন আবার রিপোর্ট করা যাচ্ছে সেটা নেই। মিরাক্কেল মা করছে, মা তো এসেছেন কলিযুগে, মা তো সেই জন্য এসছে। এই যে হাঁপানি, এই যে টান, এই যে এত অ্যালার্জি, 40 বছরে 30 বছরে তো দিন ভালো হয়নি, মা তো সেই বুঝিয়ে এসেছে আমার সন্তানদের রক্ষা করতে হবে। আমার সন্তানরা এত রোগ জ্বালায় ভুগছে, কোথায় যাবে? তাদের কাছে আজকে লাখ লাখ টাকা, বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, যারা লোনের জর্জরিত, মনে শান্তি নেই, সন্তান স্বামী ফ্ল্যাট বাড়ি গাড়ি থেকেও কিন্তু তাদের মনের শান্তি নেই। তাই মনের শান্তি আনার জন্য একজনকে হয়তো মা মাধ্যম খুঁজে নিয়েছে। দেখবে স্বামী স্ত্রী অশান্তি, এই যে মা সামনে বললো আমি প্রচুর ড্রিঙ্ক করতো, মা একটা অশান্তি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি ড্রিঙ্ক। অনেক সন্তান চলে যাচ্ছে, মা কিন্তু চাইছে না, কিন্তু সন্তানও হয়তো চাইছে না যে আমি নেশা থেকে মুক্তি হতে পারছে না, সন্তানও বুঝতে পারছে যে আমি সেই নেশায় ডুবে গেছে, আসতে পারছি না, শুধু মায়ের নাম জপ করে সেই খারাপ রাস্তা থেকে কিন্তু মা ফিরে এসেছে। তাই নাম জপটা মা আমাকে বলেছিলেন, তাই মা মাধ্যম খুঁজে নেয়। নিজের স্বার্থের জন্য কেউ ভগবানকে ডাকে, কেউ না,
নিঃস্বার্থ ভাবে ভগবানকে ডাকবে। শুধু বলে যাও জয় কৃষ্ণ কালী। মা যত তুমি ডাকবে, তোমার পিছনে যত গর্তই থাকুক না কেন, মা আস্তে 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 পিছন থেকে ঠিক তোমাকে পূরণ করে দিয়েছে। তাই মাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসুন, কোনো স্বার্থ ছাড়া। আপনি যে যারা যারা পুজো দিতে এসছেন মায়ের কাছে, কিছু পেলেও আসবেন, না পেলেও মাকে ভালোবাসবেন। মায়ের কাছে আসতে কিছু লাগে না, এটা তো নয় যে মঙ্গলা তীর্থ থেকে বলবে এক একজনের 500 টাকা লাগবে, বলেছি বলা হয়েছে, তা তো নয়। 10 টাকা দিলেও মায়ের ত্রিশূল, মাকে ভালোবাসা যায়, কোনো মূল্য লাগে না, কোনো কিচ্ছু নাই। আমি তো বলেছি একটা জবা ফুলে মালা দিলেও মা খুশি। আমি তো বলিনি যে আমার এত টাকা লাগবে তবে আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন না। যে যেমন খুশি, 10 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, সবাই মায়ের কাছে আসুন, মাকে ভালোবাসুন। মায়ের এত কিছু লাগবে না, ধূপ মোমবাতি আলতা সিঁদুর কিচ্ছু লাগবে না। আমি শুধু বলেছি হৃদয় লাগবে, হৃদয় ভরে মাকে শুধু ভালোবাসুন। একটা ফুলেতেই মা খুশি হয়, শুধু মাকে ভালোবাসুন। আজকে গোটা পৃথিবী আমি একাকার করে দিয়ে যাব, সবার মুখে একটাই নাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনি এত ভক্ত আসছে, উপকার তো হচ্ছে, তাই আজকে ভক্তরা আসছে। কেন আসছে মায়ের কাছে? কৃষ্ণ কালী মা স্বয়ং এসেছেন নিজে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।